একটা ছোট্ট গ্রামে থাকত নীরব নামের একটা ছেলে। তার বয়স ছিল মাত্র 8 বছর। নীরবের নিজের মা এখনো জীবিত ছিল, কিন্তু তিনি সবসময় কাজে ব্যস্ত থাকতেন। দুপুরে ঘরে থাকলেও কখনো নীরবকে জিজ্ঞেস করতেন না, তুমি খেয়েছো? বা তোমার কেমন লাগছে? নীরবের বাবা দ্বিতীয়বার বিয়ে করেছিলেন রফিকাকে। সবার ধারণা ছিল সৎ মা মানেই খারাপ, কিন্তু রফিকা ছিলেন একেবারে অন্যরকম। তিনি নীরবকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। সকালে ঘুম থেকে উঠে নীরবের জামা কাপড় গুছিয়ে দিতেন, টিফিন বানিয়ে দিতেন, স্কুল থেকে ফিরলে গরম ভাত আর মাছ ভাজা রেখে দিতেন। রাতে ঘুমানোর আগে তাকে গল্প শোনাতেন আর কপালে চুমু খেয়ে বলতেন, তুমি আমার সবচেয়ে বড় সম্পদ। একদিন নীরব জ্বরে পড়ল। নিজের মা পাশের ঘরে টিভি দেখছিলেন, কিন্তু সৎমা রফিকা সারারাত ওর পাশে বসে ঠান্ডা পানি দিয়ে মাথায় পানি দিচ্ছিলেন, ওষুধ খাওয়াচ্ছিলেন, সারা রাত জেগে তার যত্ন নিচ্ছিলেন। নীরব তখন ধীরে ধীরে বুঝে গেল, ভালোবাসা শুধু জন্মদাত্রী মা হলেই হয় না, কেউ কেউ অন্তর থেকে মা হয়ে ওঠেন। একদিন স্কুলে রচনা লিখতে দিয়েছিল, আমার মা। নীরব লিখল, আমার দুই মা, একজন জন্ম দিয়েছেন, আর একজন আমাকে মানুষ করছেন। আমি আমার সৎমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ উনি শুধু মা নন, আমার জীবনের সত্যিকারের ফেরেশতা।